এই ছেলেটি কয়েক মাসের মধ্যেই হাঁটতে শেখে এবং একেবারে অনেক খাবার খেয়ে ফেলে। তাই তার আসল বাবা মা তাকে ফেলে চলে যায়। তারপর গ্রামের এক অনাথ ছেলে আদিত্য তাকে দত্তক নেয় নিজের ভাই রাজবীরকে একটি ভালো জীবন দেওয়ার জন্য। আদিত্য দিনে মাঠে কাজ করে এবং সন্ধ্যায় হোটেলে। 20 বছর পরে আদিত্যর বিয়ে হয় সানায়ার সঙ্গে এবং রাজবীর হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। সে নিজের ভাই ও ভাবিকে হাজার হাজার মিলিয়ন ডলারের গাড়ি উপহার দেয়। আজ তার বিয়ে হবার কথা এক সুন্দর মেয়ের সঙ্গে, আর তার গর্ভবতী ভাবি যিনি সদ্য লন্ডন থেকে ফিরেছেন তাকে দেখে রাজবীর জড়িয়ে ধরে। কিন্তু রাজবীরের হবু শাশুড়ি এই দৃশ্য দেখে ফেলেন এবং সানায়াকে রাজবীরের প্রেমিকা ভেবে তাদের ছবি তুলে নিয়ে মেয়ে বেদাকে পাঠিয়ে দেন। বেদা রেগে গিয়ে রাজবীরের বাড়িতে সানায়ার উপর আক্রমণ করে বসে। ব্লাডি বিচ! তোমার কি মনে হয় তুমি রাজবীরকে আমার থেকে কেড়ে দেবে? নিজের প্রেগন্যান্সি দেখিয়ে ওকে ফাঁসাবে? আমি থাকতে এটা কোনোদিনও হবে না। কি বলছো এসব তুমি? কিছুই বুঝতে পারছি না। তোমরা কারা? কারা আমরা? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, রাইট? বিচ! কি হচ্ছে এসব? তোমরা আমাকে এইভাবে ধরে রেখেছো কেন? ভালো করে ধর ওকে। কেন এরকম করছো তোমরা? তুমি কে? Shut up! How dare you come to my house? এটা আমার বাড়ি, আমার আর রাজবীরের বাড়ি, যেখানে এখনো একটা রাতও কাটাইনি আমি। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে? তুমি অন্ধ নাকি তুমি দেখতে পাও না? হ্যাঁ, তবে হ্যাঁ মানতেই হবে, রাজবীর কিন্তু সবকিছু খুব সুন্দর লুকিয়ে রাখতে পারে। ও কি সুন্দর করে তোমার সত্যিটা আমার কাছে লুকিয়ে গেছে। 3 বছর হয়ে গেছে ওর সঙ্গে আছি, কিন্তু আজ পর্যন্ত তোমার কথা একবারও বলেনি। তোমার ব্যাপারে বলেছে আমাকে রাজবীর, আর বলেছিল যে নাইস। রাজবীর কিন্তু এমনিতে আমাকে সব সময় সব কথা বলে, কিন্তু জানি না কেন কোনো বিশেষ কারণে ও তোমার কথাটাই বলতে আমাকে ভুলে গেছে। দেখো, আমি জানি না কেন আমার সাথে এরকম করছো, আমি বুঝতে পারছি না। ভালো করে ধরে কি প্লিজ, প্লিজ স্টপ। তোমরা ভুল করছো। না, ভুল তুমি করছো। তোমার মনে হয় তুমি রাজবীরকে সিডিউস করে সহজেই পার পেয়ে যাবে? হ্যাঁ, চল দেখি কত স্ট্রং ও। একে তো মজা দেখাতেই হবে। না বেদা, প্লিজ প্লিজ স্টপ। বেদা না, তুমি জানো না আমি কে। বলো না তুমি কে, বলো। আমি রাজবীরের বৌদি। বেদা প্লিজ স্টপ। Why should I? তুমি আমাদের ফ্যামিলি জয়েন করার যোগ্যই নও। আসলে তুমি রাজবীরের বৌদি হওয়ার নাটক করছো। কিন্তু যদি ও সত্যি রাজবীরের বৌদি হয় তাহলে আমরা তো সবাই শেষ হয়ে যাব। আরে ও বাজে কথা বলছে, ওর কথা শোনা দরকার নেই। রাজবীরের বৌদির তো সন্ধ্যে 7টায় আসার কথা, এ কি করে ওর বৌদি হতে পারে? আর এমনিতেও রাজবীরের বৌদি একজন বড় বিজনেস ওম্যান। যখন রাজবীর পড়াশোনা করছিল তখন উনি একা সিংহানিয়া পরিবারকে সামলেছেন। এই মহিলা মিথ্যে বলছে। বেদা, তুমি 3 বছর ধরে রাজবীরের গার্লফ্রেন্ড, তাহলে ও কখনো ওর বৌদির সাথে তোমার আলাপ করায়নি কেন? ছাড়ো, আমি আমার বেবি। ও বেচারি, আমার বেবি। তোমার কি মনে হচ্ছে তুমি তোমার এই অবৈধ সন্তানের কথা বলে আমাকে ইমোশনাল করতে পারবে? তোমার এই অবৈধ বাচ্চাটা না আমার আর রাজবীরের বিয়েটা ভাঙতে পারবে না। যদি আমার বাচ্চার কিছু একটা হয়ে যায় ছাড়বো না কিন্তু আমি তোমাকে। তোমার মতন এরকম মহিলাদের আমি চিনি। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। ও নিশ্চয়ই এটাও জানে না যে এই বাচ্চার বাবাকে। দেখো, আমি তোমাদের বিয়ে ভাঙতে আসিনি। তুমি রাজবীরকে ফোন করে দেখতে পারো। ও, ফোন করে দেখবো? আর তারপর কি হবে? তুমি চাও তোমাকে এই অবস্থায় দেখুক, তোমাকে সহানুভূতি দেখাক, আর তোমার যা চাই সেটা তোমাকে দিয়ে দিক, তাই তো? না প্লিজ, না 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 প্লিজ না। হাই সুইটি। তুমি কি এখনো ওখানে তৈরি হচ্ছ? হ্যাঁ, এখন এখানেই আছি। ওকে ওকে ফাইন। আমি একটু বাইরে এসেছি, আমার ফিরতে একটু সময় লাগবে। ইটস ওকে সুইটি, টেক ইউর টাইম। আচ্ছা শোনো, ওয়ান মোর থিং।
শানা বৌদি আসছে সন্ধ্যে 7টার সময়, ওনার ফ্লাইট ল্যান্ড হচ্ছে। আর টু মেক শিওর ইউ ওয়েলকাম হার প্রপারলি। ইয়েস অফ কোর্স, আইল টেক কেয়ার অফ ইট। রাজবীর, তোমার পাশে এই আওয়াজ কিসের হচ্ছে? কিছু না, রাস্তার একটা কুকুর। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। রাস্তার কুকুর তোমার ড্রেসিং রুমে? হাউ আর ইউ ওকে? আই এম টেকিং কেয়ার অফ ইট। আমার বন্ধুরা আছে আমার সঙ্গে, ডোন্ট ওয়ারি। ওকে ফাইন, তুমি ভেনিউতে পৌঁছে যাও আর সেনা বৌদি আসলেই তুমি আমায় জানাবে। ইউ জাস্ট বি নাইস টু হার। ইয়া ইয়েস সুইটি, আইল টেক কেয়ার অফ ইট। ওকে বাই, আইল সি ইউ। শুনতে পেয়েছো তুমি? শানায়া বৌদি আসছে 7টার সময়। আইল মিট হার এট দ্য ভেনিউ। আর দেখো তুমি এখনই চলে এসেছো। শানায়া বৌদি একজন বিজনেস প্রডিজি, আর তুমি? তোমার মতো মহিলার তো কোনো যোগ্যতাই নেই ওনার সামনে গিয়ে দাঁড়ানো। কে জানে তোমার মধ্যেও কি রেখেছে। তুমি ভুল করছো। আমি এনাফ! এর সাথে কথা বলে না কোনো লাভ নেই। এই নিজেকে বাঁচানোর জন্য যা খুশি তাই মিথ্যে বলছে। না, এরকম নয়। শানায়া বৌদি আসবে, তোমার সঙ্গে যা ট্রিট করছি তার এক্স্যাক্ট অপোজিট করতে হবে ওনার সাথে। ওর সামনে আমি তোমার মুখোশ খুলবো। আমি দেখতে চাই তোমার মতো নির্লজ্জ মেয়েকেও কি শাস্তি দেয়। নো, আমি এভাবে যেতে পারবো না রাজবীরের এনগেজমেন্ট পার্টিতে। প্লিজ না। তো তুমি কোণে সেজে যাবে? না, ঠিক আছে, এর গলায় কুকুরের চেন বেঁধে নিয়ে চলো। মনিকা, এই বিয়েটার পর তো তুমিও এই শহরের এলিট ক্লাসে বিলং করবে, তাই না? আর বেদা আর রাজবীরের বিয়ের পর তো হাই প্রোফাইল পার্টি আর চ্যারিটি ইভেন্টে দেখা যাবে তোমাকে। আমার মেয়ে কিন্তু আমাকে সাজিয়েছে, ও জন্মই বড়লোক হওয়ার জন্য। আরেকটা কথা, রাজবীর সিংহানি একজন লাকি মানুষ। একদম। খুব দুঃখের ব্যাপার যে ওর আরেকটা অ্যাফেয়ার চলছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ ভীষণ আনন্দের দিন। আজকের সন্ধ্যায় আমরা শুধু এনগেজমেন্ট সেলিব্রেট করবার জন্যই মিলিত হইনি, বরং আজ দুটো বড় বিজনেস হাউস এক হতে যাচ্ছে। দিস উইল বি দ্য ইউনিয়ন অফ সিংহানিয়া অ্যান্ড মেহতা গ্রুপস। সো চিয়ার্স। আরে বেদা কাকে টেনে নিয়ে আসছে? What's going on? এই মেয়েটা আবার কে? বেদা, হোয়াট ইজ দিস? টুডে ইজ আওয়ার বিগ ডে। এসব কি? ও মাই গড বেদা, তুমি একে এইভাবে কেন মেরেছো? আর তুমি একে এখানে আনলে কেন? বাবা, এই সেই মহিলা যে আমার সংসার ভাঙতে চাইছে। বেদা, আর ইউ শিওর? ইয়েস বাবা, মা এদের দুজনকে এয়ারপোর্টে দেখেছিল। এন্ড ইউ নো হোয়াট? রাজবীরকে কোথায় লুকিয়ে রেখেছিল? আমাদের নতুন বাড়িতে। এই অসভ্য মহিলাটা কে? আর এর যোগ্যতাই বা কি? দাঁড়াও মা, আমি একে দেখে নিচ্ছি। প্লিজ 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 প্লিজ। এই মেয়ে, তুমি কি জানো তুমি আমাদের জামাইয়ের সঙ্গে যা করেছো তার পরিণাম কি হবে? না না প্লিজ। এটা কি? এটা কোথায় পেয়েছো? কি দারুণ জিনিসটা। আরে এটা তো আমি টিভিতে দেখেছি। এটাকে নূরে সুলতান বলে। এর দাম কিছু না হোক 250 কোটি টাকা তো হবেই। হোয়াট? 250 কোটি? আমার পুরো বিজনেসটাই 100 কোটির, তার 2.5 গুণ বেশি। শয়তান মহিলা, তুই এটা রাজবীরের থেকে গিফটে নিয়েছিস? না, আমি নিইনি। রাজবীর আমাকে বলেছিল যে এই নেকলেসটা সিংহানিয়া পরিবার অনেক বছর আগে অনেক টাকার বিনিময়ে বিক্রি করেছিল, আর আজ এটা রাজবীর ও রক্ষিতাকে গিফট করেছে, নিজের হবু স্ত্রীকে নয়। প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু বেদা, তুই আর রাজবীর এখনো লিগালি বিয়ে করিসনি। আর এই পেন্ডেন্ট, এটা তো প্রি ম্যারিটাল প্রপার্টি। তোমার আর এটাতে অধিকার নেই। ভেঙে ফেলে এটা বেদা। না না না, এই ওটা ভেঙে ফেলো না। আর এটা এরও হতে পারে না। ভেঙে ফেলো এটাকে। না, এটা আমার হবু জামাইয়ের থেকে ও চুরি করেছে। না, এটা ভেঙে ফেললে কিন্তু
পরে আক্ষেপ করতে হবে। তাহলে কি তোমাকে ফেরত দিয়ে দেব আর তোমাকে যেতে দেব? প্লিজ প্লিজ প্লিজ। আমার মনে হয় এই মূল্যবান জিনিসটাকে ভাঙা ঠিক হবে না। তোমার কি মনে হয়? ড্যাড, এটা যতই দামি হোক, রাজবীর কিন্তু এটা ওর রক্ষিতাকে দিয়েছে। যদি একবার বেদার বিয়ে রাজবীরের সাথে হয়ে যায় তাহলে এরকম কত পাবে ও। বেদা, রাজা একদম ঠিক বলেছে, আমি ওর সঙ্গে একমত। ভেঙে ফেল এটাকে, আমাদের হবু জামাইয়ের থেকে চুরি করেছে। ভেঙে ফেলে এটা বেদা। হ্যাঁ হ্যাঁ ভেঙে দাও। জাস্ট কুড়িয়ে দে, প্লিজ ডোন্ট। দেখি তুমি কি করতে পারো। No. And she actually did it. বেদা, এটা কি করলে তুমি? আমাকে ব্লেম করো না। নূরে সুলতান কোনোদিন তোমার ছিলই না। এরকম মহিলার সঙ্গে এটাই হওয়া উচিত। তুমি এখন আমার সামনে বসে আছো, নেকলেস তো ভেঙে গেল। ইটস ওয়ার্থলেস নাও। কি হলো, খুব রাগ হচ্ছে? আফসোস হচ্ছে? যা তোমার নয় সেটা তুমি কোনোদিন পাবে না। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, ও মনে করছে ও জিতে গেল। আমার সবসময় মনে হতো বেদা কালচার্ড এন্ড জেন্টল, কিন্তু তা নয়। আর এই ফ্যামিলি অত্যন্ত লোভী। তুমি এখনো বেবিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো? তুমি কোনোদিন জিততে পারবে না। প্লিজ 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 প্লিজ। কি করতে চাইছো তুমি? এই মহিলার পেটে রাজবীরের বাচ্চা। এই বাচ্চাটাকে আমরা জীবিত রাখতে পারি না। আর এই বেজন্মার জন্মে কি লাভ? হ্যাঁ প্লিজ বাচ্চাটাকে না। আমি সবকিছু ভুলে গিয়ে এখান থেকে চলে যাব। তোমার এখান থেকে চলে যাওয়ার কোনো অধিকার নেই। রাজবীরের বাচ্চা নিয়ে তুমি কোথাও যাবে না। রাজবীরের বাচ্চা নয় এটা। হোয়াট? এসবের মধ্যে রাজবীর কোনোভাবেই নেই। তাহলে তো খুব ভালো কথা যে এসবের সঙ্গে ও যুক্তই নয়। যাই হয়ে যা, বাচ্চাটা তো থাকবে না। কি করতে চাইছো তুমি? খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমার বেবির যদি কিছু হয়ে যায় না, আমি তোমাকে ক্ষমা করব না। হুমকি দিচ্ছ? কি করতে চাইছো তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি জানতে পারবে। শেষ করে দেখে। বেদা, আজকে তোমার বিশেষ দিন, নিজের হাত নোংরা করো না। রাজা এই কাজটা করে দেবে। না প্লিজ না। শুনতে পেলে না? আমি আমার হাত নোংরা করতে পারবো না, বিকজ ইটস মাই বিগ ডে। না না প্লিজ। কিন্তু আমার তো নয়। হ্যাঁ, আমি তো আমার পা নোংরা করতেই পারি। নিয়ে যাও একে। আমার বেবি, আমার বেবি। তুমি করলে এটা, তোমার জন্য হয়েছে এসব। তোমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। উনি রাজা, কেউ ওকে আটকাও। আরে স্টপ ইট, পাগলামি বন্ধ করো। তোমার জন্য এসব। Oh my God! বেদা, বেদা, আর ইউ ওকে? ঠিক আছিস? ওঠো ওঠো মা। ঠিক আছে, ঠিক আছিস তো? তুমি? সাহস কি করে হয় আমার গলা টিপে ধরার? এই পাগল মহিলাটাকে এখান থেকে নিয়ে যাও, বেঁধে রাখো। Yes, ল খারাপ। চিন্তা করো না সোনা, আমরা বুঝে নিচ্ছি এই মহিলাকে। যখন রাজবীর ফিরে আসবে তখন এই মহিলা নিজের প্রাণ ভিক্ষে চাইবে। ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। বাজে বকো না। এই নিয়ে যাও একে। বৌদি, রাজবীর, রাজবীর, রাজবীর।